রাত নেমেছে সিরাজগঞ্জের হাটিকুমরুলে। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ দূর থেকে ভেসে আসে এক অদ্ভুত ঘণ্টার শব্দ। কিন্তু এখানে তো এখন কোনো পূজা হয় না। প্রায় ৩০০ বছরের পুরনো এই নবরত্ন মন্দির মুঘল আমলের এক বিস্ময়। ১৭০৪ থেকে ১৭২৮ সালের মধ্যে জমিদার রামনাথ ভাদুড়ী নির্মাণ করেছিলেন এই স্থাপত্য কীর্তি। ৯টি চূড়া নিয়ে দাঁড়িয়ে থাকা এই মন্দির যেন সময়কে চ্যালেঞ্জ জানিয়ে এখনও অটুট। লোকমুখে শোনা যায় এই মন্দিরের প্রতিটি ইট নাকি ঘি দিয়ে পোড়ানো হয়েছিল। ভাবুন তো কতটা যত্ন আর কৌশলে গড়া হয়েছিল এই রহস্যময় স্থাপনাটি। দিনের আলোয় মন্দিরটি শান্ত, কিন্তু সূর্য ডোবার পর যেন বদলে যায় সব কিছু। মন্দিরের পাশেই রয়েছে এক অন্ধকার পুকুর, স্থানীয়দের ভাষায় অন্ধপুকুর। কথিত আছে জমিদার রামনাথ ভাদুড়ী যখন এই পুকুরে গোসল করতেন তখন পানির নিচ থেকে ভেসে উঠত একটি সোনার নৌকা। এটা কি শুধুই লোককথা নাকি সত্যিই লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? অন্ধপুকুরের ভিতরে সোনার নৌকা ছিল, কথিত আছে যে সোনার নৌকা ছিল। রাজা দেবেন্দ্রনাথ ভাদুড়ী যখন এখানে স্নান করতো তখন ওই নৌকাটা উঠে আসতো। মানে কিভাবে আসতো, ওই শিকল বাঁধা ছিল হাতির সাথে, পায়ের সাথে বাঁধা ছিল, ওই হাতি টান দিলে ওই নৌকাটা উঠে আসতো। সেই নৌকায় করে ওই জমিদার ওখানে স্নান করতো। এখানে কেউ যদি মানত করতো যে আমার বাড়িতে বিয়ে শাদী আছে, আমার বাড়িতে পূজা অর্চনা আছে, আমার ১০০ লোকের বা ২০০ লোকের খাওয়ার থালা বাসন নাই, তখন এখানে মানত করলে পরে সেই থালা একলাই নাকি উঠে আসতো। নবরত্ন মন্দির মনে করো এটা অনেক পুরানো জিনিস, ৫০০ বছর আগে খুব ঝোড় জঙ্গলের নোংরা ছিল। আজ থেকে ২০ বছর আগে এটা পরিষ্কার করছে, করে আবার নতুন সংস্কার করছে, কইরা হেঁটে এই পর্যায়ে আছে। মানুষজন এখন আসে, আগে মানুষজন আসে নাই। আগে মনে করো যে ঝোড় জঙ্গল ছিল অকাজি, এখন পরিষ্কার করছে, লোকজন এখানে আসে, আইসা এইসব দেখে। শুনছি যে সোনার নাও আছে। আরও শোনা যায় রাত গভীর হলে মন্দির প্রাঙ্গণে বাজে ঘণ্টার শব্দ, দেখা যায় অদৃশ্য ছায়ার চলাফেরা, অনুভব করা যায় এক অজানা উপস্থিতি। অনেকে দাবি করেন তারা নিজের চোখে দেখেছেন সেই ছায়া। কেউ কেউ আবার হঠাৎই শুনেছেন পায়ের শব্দ, অথচ আশেপাশে কেউ ছিল না। প্রায় ২০ বছর আগের এই মন্দির ছিল ঝোপঝাড়ে ঢাকা, অন্ধকারে হারিয়ে যাওয়া এক নিঃসঙ্গ স্থাপনা। কেউ আসতো না, কেউ খোঁজও নিত না। কিন্তু সংস্কারের পর আবারও জেগে উঠেছে এই প্রাচীন নিদর্শন। এখন দেশ বিদেশ থেকে মানুষ আসে, কেউ ইতিহাস জানতে, কেউ রহস্যের খোঁজে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন এখানে অলৌকিক কিছু নেই, আছে শুধু ইতিহাস আর স্থাপত্যের নিখুঁত নিদর্শন। অনেক দর্শনার্থী আসে, অনেক দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আসে। তবে এটা আরেকটু যেহেতু প্রত্নতন্ত্র আন্ডারে, এটা আরেকটু যদি ডেভেলপ করা যায় তো সিরাজগঞ্জের একটা ঐতিহ্যবাহী একটা স্থান হিসাবেই করা হয় আর কি। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, যদি সবই কল্পনা হয় তবে রাতের সেই ঘণ্টার ধ্বনি কে বাজায়? অন্ধপুকুরের নিস্তব্ধ জলে কিসের প্রতিফলন নড়ে ওঠে? হাটিকুমরুল নবরত্ন মন্দির এটি শুধু একটি স্থাপনা নয়, এটি এক জীবন্ত রহস্য, যেখানে ইতিহাস আর অলৌকিকতা মিশে গেছে এক অদ্ভুত অন্ধকারে। আর সেই অন্ধকার আজও ডেকে যায়। বাংলা টিভি নিউজ ডেস্ক।